আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলীগণ, আমি আপনাদের সম্মুখে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হলো যে আজ আমাদের সমাজে একটি ভুল প্রথা প্রচলিত রয়েছে। সেটা হলো ইমামগণরা কিংবা কোনো মোন্না মুন্সি যখন জবাই করে, জবাইকারী ব্যক্তিকে আমরা জবাইয়ের অনুসারে জবাই করার কারণে আমরা অনেকেই মাংস দিয়ে থাকি, 1 কিলো, আধা কিলো, 1.5 কিলো। এছাড়া কিন্তু আমরা অন্য কারণে দিই না। যদি এই কারণে কোনো ব্যক্তি ইমামগণকে মাংস দেয় কিংবা আপনার চামড়া দেয় ইত্যাদি কোনো জিনিস যদি দেয় এই অনুসারে, তাহলে সেই দাওয়াটা বৈধ হবে কি হবে না। ফিকাহ শাস্ত্রের একটি বিখ্যাত কিতাব হিদায়া 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 361 মধ্যে এই মাসালাটি লিপিবদ্ধ রয়েছে, বিদ্যমান রয়েছে। মাসালাটি রয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো জবাহকারী ব্যক্তিকে ইমাম হোক সেই কিংবা কোনো মোন্না মুন্সি হোক, কোনো জবাহকারী ব্যক্তিকে যদি মাংস কিংবা চামড়া দেয় তাহলে সেটা দেওয়া যাবে না, সেটা বৈধ নয়। সুতরাং আমাকে কি করতে হবে, আপনাকে তার একটি সহজ পদ্ধতি রয়েছে, তার বৈধ হওয়ার একটা জায়েজ পদ্ধতি রয়েছে, যে সেটা আপনি কি করেন, ইমামগণকে কিংবা মোন্না মুন্সিকে জবাহকারী ব্যক্তিকে তার কোনো একটি মূল্য দেন, মজুরি দেন এক্সট্রা। আর মাংস দেওয়া যাবে সেটা আপনার জবাহের কারণে নয়, জবাহের অনুসারে নয়, বরং সেটাকে আপনাকে দিতে হবে বন্ধু বান্ধব হিসাবে। সেটা আপনাকে দিতে হবে কোনো জবাহকারী ব্যক্তি যদি গরিব থাকে, দরিদ্র থাকেন, মিসকিন থাকেন, তাহলে সেই জবাহকারী ব্যক্তিকে মাংস দেওয়া যাবে। কিন্তু জবাই করছেন উনি, তার কারণেই মাংস দেওয়া এটা কোনো মতেই বৈধ হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে আমি সমাপ্ত করছি।